নমস্কার বন্ধুরা, ইচ্ছেপূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটু ডিফারেন্ট টাইপের একটা রেসিপি। হয়তো আপনারা অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি, তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা কি গাছ বা কি পাতা সেটা আমি কেটে নিচ্ছি, বলছি। এটা আসলে পটলের পাতা, পটলের গাছ যেটা হয় সেটা সেটা কিনে আনা হয়েছিল। সেটা গ্রামে গঞ্জে এমনিই পাওয়া যায়, কিনতে হয় না, বাড়িতেই অনেকে পটল গাছ লাগায়। তো এটা মেনলি কিনে আনা হয়েছিল। তো এটা থেকে আমি নরম নরম ডাঁটিগুলো কেটে নিচ্ছি, আর যে পাতাগুলো আছে সেটা আমি উল্টে পাল্টে ভালো করে দেখে নিচ্ছি যে কোনো পোকা আছে কিনা। তারপরে এরকম ভাবে ভাঁজ করে কেটে নিচ্ছি। আজকে বানাচ্ছি পটল পাতার বড়া। অনেকে আবার এটাকে পটল পাতার বড়ার বদলে পলতা পাতার বড়াও বলে, যেখানে যে নামে পরিচিত। তো দেখুন, আমি ভালো করে ধুয়ে নিলাম, কেটে নিয়ে পাতাগুলো আর ডাঁটিগুলো। আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা আমি বেটে নিচ্ছি। আর এদিকে পাতাটাও আমি একটু থেতো করে নিচ্ছি, বাটছি না, আমি থেতো করে নিচ্ছি। একটু মুখে পড়লে বড়াটাই ভালো লাগবে। আর ডালটাও খুব ভালো করে বাটিনি, অল্প একটু দানা দানা মতো রেখেছি যাতে মুখে পড়ে, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। এরপরে ডালের মধ্যে দিয়ে দিলাম থেতো করা পাতা আর ডাঁটিগুলো, তার মধ্যে দিয়ে দিলাম বেসন গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আর একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে সবকটা উপাদান ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা বেসনের বদলে চালের গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর আমি বড়াগুলো ভাজার জন্য এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করার, তাহলে বড়াগুলোর টেস্টটা খেতে কিন্তু ভালো লাগবে। একটা কড়াই দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি বড়াগুলো। ব্যাস, তারপর উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিলেই রেডি পলতা পাতার বড়া। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এই সময় মেনলি এই নরম নরম পাতা বা গাছগুলো পাওয়া যায়, তো তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। গরমে একটু তেতো খাওয়া মেনলি ভালো, তাই বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। দেখুন ভাজা কমপ্লিট, আমি এবারে ছেঁকে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি এটা সার্ভ করেন খেতে কিন্তু ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।